বাংলাদেশে দল সবাই করে, কারণ কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে। আমরা ওই যে বলি না যে না আমরা দল করি না, আমরা কেউ ফ্রেশ না, এটা একটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশে মানে 18 কোটি জনগণ যারা বোঝে তারা কোনো না কোনো দলের মধ্যে। আর 24-এ যে কথাটা বলছে যে 24-এ নারীদের প্রতি যে হামলাটা আপনার ফুটেজ দেখেছেন, সেটার ইয়েতে বলি যে এই যে 5 তারিখের পরে হাসনাত সার্জিসরা এরা যে বলল যে আমরা ছাত্রলীগ মুখোশ করে পরে এখন অনেক প্রান্তে শিবির তারা হলো ছাত্রলীগের মুখোশ করেছে। তাহলে তো আমি বলতে চাই গত 15 বছর ছাত্রলীগের নামে যতগুলো অপকর্ম হয়েছে সেগুলো কি তারা করেনি? চিন্তা না, আপনি বলেন। আমি তো এই আমার আমার নিজের মুখে তারা ছাত্রলীগকে মুখোশ করেছিল। তাহলে তো আমি মনে করবো ছাত্রলীগ ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য তারা অপকর্মগুলো করে ছাত্রলীগের নাম দিয়ে। হ্যাঁ, এটা হলো একটা কথা। আর এখন দৌড়ানি যে বলেন যে আমি একটা কথা বললাম যে এখন সংস্কৃতি কর্মীরা বলেন বা আমরা সাধারণ মেয়েরা বলি আমরা তো কেউই সেফ না, আমরা কেউই নিরাপদ না। তাহলে আমাদেরকে দেখেন যে আমরা আমি ধূমপানের একদম এগেনস্টে, কিন্তু আপনি যদি ক্ষমতার ভিত্তিতে বলেন তাহলে একজন পুরুষ যদি ধূমপান করতে পারে একজন নারী কেন পারবে না, যদি সমতার ভিত্তিতে বলেন। তাহলে আপনি বলেন যে এই যে দৌড়ানি কারা দিচ্ছে এটা কি, এটারও কি ফুটেজ নাই? আপনারা দেখছেন না? আপনারা এখন আমরা 21শে ফেব্রুয়ারি 16ই ডিসেম্বরে আমরা ছোট থেকে বড় হয়েছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুনে, আপনারা সেখানে কাওয়ালি শোনাতে চাচ্ছেন, কাওয়ালি শোনাচ্ছেন, এবার আমরা শুনেছি। তাহলে ওই দৌড়ানিগুলো তারাই দিচ্ছে, কারণ আপনি শুটিং বন্ধ করে দিচ্ছে, আপনাদের দেখেন নাটক মঞ্চ নাটক বন্ধ করে দিচ্ছে, গান বন্ধ করে দিচ্ছে। যেমন আমি ব্ল্যাক লিস্টেড হয়ে গেছি, ডাবল ব্ল্যাক লিস্টেড খাচ্ছি, কোথাও আপনার প্রোগ্রাম নাই, মঞ্চ নাটক নাই, কোনো স্টেজ প্রোগ্রাম নাই, আপনি সব শিল্পীরা প্রায় বেকার হয়ে যাচ্ছে। তাহলে আপনি বলেন যে দৌড়ানি কারা দিচ্ছে? যারা মেয়েদেরকে ওই যে কিচেনের মধ্যে আবদ্ধ রাখতে চায়, যারা মানে মহিলাদেরকে ওই যে ওইটা দেখে অভ্যস্ত যে ওরা শুধু ওই যে হাড়ি পাতিলি আর কোনো কাজ নাই। কিন্তু দেখেন জনপ্রিয় শেখ হাসিনা আসার পরে আমরা 2000-এর পরে কিন্তু আমরা নারী নেতৃত্ব বা আমাদের নারীদের অগ্রসর কিন্তু দেখিনি। জনপ্রিয় শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে গত 15 বছরে আপনি তো সুলতানা খেয়াল করবেন আমরা কিন্তু আমাদের সেনাবাহিনী তো মেজর জেনারেল পেয়েছি, আমরা ডিসি পেয়েছি, এসপি পেয়েছি, আমরা আমাদের শিল্পকলা, আমাদের বাংলাদেশ টেলিভিশন, আমরা মন্ত্রণালয়, আমরা কোথায় দেখিনি বলেন? নারীরা সমান অধিকার পেয়ে কিন্তু গত 15 বছর কাজ করেছে। আপনি বলেন যে নারীদেরকে কোথায় অপমান করা হয়েছে? কোথায় অপমান করা হয়েছে গত 15 বছরে? আপনি গার্মেন্টস সেক্টর গুলোতে বলেন, গার্মেন্টস সেক্টর গুলোতে আমার মনে হয় যে 50% বেশি নারীরা কাজ করছে এখন যেটা কাজ করছে। জননেত্রী শেখ হাসিনা নারীদেরকে যতটুকু সম্মানটা দিয়েছিলেন এই সম্মানটা কি এখন আপনারা পাচ্ছেন? শুধু সংস্কৃতি কর্মী বলবো কেন, সাধারণ যে মানুষরা আছেন, আপনি সাংবাদিকরা বলেন, নারী সাংবাদিকরা বলেন, আপনি কি সম্মান পাচ্ছেন? আমরা তো কেউ সেই সম্মানটাও পাচ্ছি না, আমরা তো নিরাপদই না। আমাদের মাথায় তো সবসময় নিরাপত্তাহীনতাই ভোগে, যে আমরা বাইরে বেরোতে পারছি না, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না। আপনি মব ছেড়ে দিছেন, আপনি কথা বলতে পারবেন না, আপনি মব ছেড়ে দিচ্ছেন, মব ছেড়ে দিয়ে আপনি চুপ করে থাকছেন। আপনি এখন দেখেন রিসেন্ট যে কাহিনীটা, আপনি সেনাবাহিনীকে বিতর্কিত, মানে আপনি বলেন যে সেনাবাহিনী আমাদের দেশের তারা সর্বোচ্চ দেশপ্রেমিক সেনাবাহিনী, সেনাবাহিনীকে আপনারা দেখেন যে পিচ্ছি পিচ্ছি ছেলেরা তারা বিতর্কিত করে ফেলছে। জি।